যারা 15 বছর এই দেশের আলেম ওলামাদেরকে অশান্তিতে রাখছে, আল্লাহ তাদেরকে এখন অশান্তিতে ফেলাইয়া দিছে। তবে আল্লাহর দোষ দেয়া যাবে না, এটা আল্লাহ তাআলা এমনে এমনে করেন নাই। এটা হলো কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আজকে আপনার দাড়ি কাঁচা বাবা বুড়ো মানুষ, বাবার সাথে আপনি রাব বিহেভ করবেন বুড়া পাইয়া, আপনি বুড়া হলে আপনার সন্তান এটা ফিরাই দেবে, ঠিক না? হ্যাঁ, আমাদেরকে আল্লাহ তাআলা, আল্লাহ শুকরিয়া যে এখন তিনি বুক ফুলাইয়া চলার মতো সুযোগ দিয়েছেন। আগে মাহফিল আসার সময় ভাবতাম আল্লাহ জানে মাহফিল পর্যন্ত যাইতে পারি কিনা। ওয়াজে আইসা ভাবতাম আল্লাহ জানে ওয়াজ সুন্দর মতো শেষ করতে পারি কিনা। ওয়াজ শেষে যাওয়ার সময় ভাবতাম আল্লাহ জানে বাড়ি পর্যন্ত নিরাপদে পৌঁছতে পারি কিনা। এক সময় বাংলায় প্রবাদ ছিল, চোরের মনে, আর গত 15 বছর এটা ছিল না। চোর ডাকাত বুক ফুলাইয়া চলছে, আলেম ওলামাদের মনে পুলিশের ভয় তারা ঢুকাইয়া দিছে। আমরা বড় দুঃসময় পার করেছি গত 15-15.5 বছর। এমন একটা দিন পার হতো না যেদিন কোথাও না কোথাও কোনো আলেম অ্যারেস্ট হওয়ার খবর শোনা যেত না। আল্লামা সাইদি রাহেমাহুল্লাহ, জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাই সহ এদেশের বরেণ্য সম্মানিত আলেমদেরকে তারা শুধু অ্যারেস্ট করেনি, রীতিমতো অপবাদ চাপিয়ে তাদেরকে বেজ্জতিও করেছে। আল্লামা সাইদি কি আসলে খুনি ছিলেন? উনার মতো মানুষ ধর্ষণকারী হতে পারে? কিন্তু ওই মামলা দিয়ে ওনাকে 13টা বছর জেলে রাখলো। শুধু জেলে রাখে নাই, আল্লামা সাইদি রাহমাহুল্লাহকে মিথ্যা অপবাদ দিয়ে মামলা দিয়ে ফাঁসির অর্ডার দিয়েছিল। ওনার মামলার রায় যেদিন হলো সেদিন 100-র কম বেশি মানুষ শহীদ হয়ে গেছে। তখন ইন্ডিয়ার দালাল রাম এবং বাম ঘেঁষাই সরকার তারা হিসাব করে দেখেছে, যদি ফাঁসির অর্ডার দিলে 100 মানুষ শহীদ হয়, আর যেদিনে আল্লাহ আমারে ফাঁসি দিমু সেদিন সামলামু কেমনে? তাই তারা উনার ফাঁসির রায় উড্ড করেছে, নসেত উনাকেও তারা ফাঁসিতে ঝুলাইয়া দিতই। কারণ যুদ্ধপরাধের নামে, মানবতা বিরোধীর নামে যে আদালত বাংলাদেশে তারা বসাইছে, এই আদালতের বিল্ডিং ছিল বাংলাদেশে, রায় লেখা হয়েছে নয়া দিল্লিতে। এই রায়গুলো বাংলাদেশে লেখা হয়নি, এগুলো ওখান থেকে জাস্ট পাঠাইতো আর ওনারা এটা রিরাইট করে দিয়ে দিত। আপনারা বিচারপতি নিজামুল হকের স্কাইফি কেলেঙ্কারির সে ভিডিও কল ফাঁস হওয়া আপনারা শুনে থাকবেন, যে সেখানে নিজামুল হক বলেছে কথোপকথনে সিনহার সাথে, বিচারপতি সিনহার সাথে, যে সরকার পাগল হয়ে গেছে, তারা একটা জেনতেন রায় চায়। এতে বোঝা যায় যারা বিচারক তারা নিজেরা রায় দেয় নাই, বরং তাদের মুখ দিয়ে রায় শোনানো হয়েছে, ঠিক না? তাদের হাতে রায় লেখানো হয়েছে। আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহির মতো বয়োবৃদ্ধ বয়োজ্যেষ্ঠ আলেমটাকে রিমান্ডে নিয়ে 2টা হাঁটু অচল করে দিয়েছে। কি জুলুম, কি অত্যাচার গেল এই 15-15.5 বছরে। ফাসিমে শাপলা চত্বরে কত আলেমের বুকের রক্তে মাটি রঞ্জিত হয়েছে। এই 15-16 বছরে মোট কত হাজার আলেমের জেল হয়েছে তার কোনো হিসাব আমাদের জানা নাই। আমরা আল্লাহর কোরআনের উপরে বিশ্বাস রাখি। আল্লাহর কোরআন সত্য, মিথ্যার কোনো সম্ভাবনা নাই, যার বাস্তবতা
আমরা 5ই আগস্ট দেখলাম, আল্লাহ তাআলা বলেছেন 1450 বছর আগে, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, নিশ্চয় জালেমরা কখনো সফল হবে না। কে বলেছেন? কে বলেছেন? ইন্না। ইন্না অর্থ কি? আল্লাহর কথা তো এমনি সত্য। এই ভাইয়েরা বসেন না, 1-2 জন ছাড়া বাকিদের বসাই দেবেন, দেখতে সুন্দর লাগে না। বসে যান, শুধু একজন ভলান্টিয়ার দাঁড়ায় থাকে, বাকিদের বসাই দেন। আল্লাহ তাআলা বললেন দৃঢ়তার সাথে, নিশ্চয়ই জালেমরা সফল হবে না। গত 15টা বছর আলেম ওলামাদের উপর যে জুলম হয়েছে, ইসলাম ওলাদের উপরে, ডানপন্থীদের উপরে যে জুলুম হয়েছে, এমন জুলুম স্বাধীনতার 53 বছরে বাকি সবগুলোকে একসাথ করলে এ 15 বছর বাদ দিয়া বাকি যে 35-40 বছর থাকবে, সবটা তো এই পরিমাণ জুলুম হয় নাই। তো যারা জালেম তারা কখনো সফল হবে না, আল্লাহ বলেছেন। আমরা সেটাই দেখলাম 5 তারিখে তারা ব্যর্থ হয়েছে, তারা লাঞ্ছিত হয়েছে। আল্লাহ তাদেরকে অপমানিত করেছেন। ফেরাউন জুলুম করেছে, আল্লাহ তারে পানির চুবাইয়া মারছে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের উপর জুলুম করেছে, আল্লাহ জুতার বাড়ি খাওয়ায়া দুনিয়া থেকে বিদায় করছে। গত 15 বছরে যে স্বৈরাচার জালেম সরকার জুলুম করেছে, আল্লাহ এতটাই বেজ্জতি করেছে, রান্না করা ভাত খাইয়া পালানোর সময় পায় নাই। ঠিক কিনা? ঠিক কিনা? পালাইছে তো আন্ডা বাচ্চা সহ 300 এমপি একসাথে, এবং তাদের সেনাপ্রধান। আমাদের না, এটা তাদের নিয়ম, তাদের আত্মীয়, ওরা নিয়োগ দিয়েছে, ওদের আত্মীয়। উনি বলেছে, ম্যাডাম 45 মিনিটের বেশি সময় কিন্তু নাই, তাড়াতাড়ি ফলান। আজ থেকে 805 বছর আগে বাংলাদেশের একজন হিন্দু রাজা, নাম ছিল লক্ষণ সেন। সে নাকি তার রাজ দরবারের পিছনের রাস্তা দিয়ে পালিয়ে গিয়েছিল। এই 805 বছর পরে এ স্বৈরাচারের নেতা প্রধানমন্ত্রী পালাইছে। এই 800 বছরে আর কেউ পালায় নাই। পালানোই প্রমাণ করে তার অন্তরে এমন ভয় আল্লাহ ঢুকাইছে যে সেই দেশে থাকার সাহস করে নাই। না হচ্ছে যে পালাইলো। আচ্ছা, যারা ছাত্র আন্দোলন করছে তারা কি বলছে আপনি পালান? ওরা কি দাবি জানাইছে? আচ্ছা, আমরা কেউ কইছি পালান, তো পালাইলো কেন? আমার দোস্ত ছাত্ররা বলেছে কোটা সংস্কার করো। উনি যদি বলতেন ঠিক আছে করব, আসো, দাবি জবাব লিখিত দিয়ে দাও, তোমাদের দাবি দাওয়াগুলো দিয়ে চলে যাও, আমি বিবেচনা করব, আন্দোলন এখানে মাটি হয়ে যেত। কিন্তু তিনি বললেন রাজাকারের নাতিপুতিরে চাকরি দেব নাকি? সীমা লঙ্ঘন করতে করতে মুখে যা আসে তাই বলে। এবারও ঠিক তাই হয়েছে। যখন পোলাপানকে রাজাকারের নাতি বলে গালি দিল, জ্বলন্ত আগুনে ঘি ঢালার মতো অবস্থা, পোলাপান রাস্তায় নেমে গেল। উনি যদি 2 দিন পরে বলতেন যে সরি, আমার ভুল হয়েছে, তোমরা আমার সন্তান তুল্য, নাতি ফুতি তুল্য, তোমাদেরকে রাজাকারের নাতি বলা আমার ঠিক হয় নাই, আমি সরি, গণভবনে আসো, 8-10 জন নেতা আসো, সমন্বয়ক আসো, একসাথে এক বেলা খাই, তোমাদের দাবিগুলো আমাকে বলো, আমি পূর্ণ করার আশ্বাস দেই। এখানেও আন্দোলন থেমে যেতে পারত, কিন্তু তিনি তা না করে উল্টা গুলি করার নির্দেশ দিলেন। আবু সাইদের বুকে গুলি, মুগ্ধের বুকে গুলি, আগুন আরো জ্বলল। মূলত আগুনটা উনি নিজে জ্বালাইছে, ঠিক না? সমাধান করা কিন্তু তার পক্ষে ইজি ছিল, এটা কোনো ব্যাপারই না। পোলাপান বলছে আমরা কোটা সংস্কার চাই, উনি বলতো ওকে ঠিক আছে, এটা আমি করছি, এটা কোনো ব্যাপারই না, একদিনে থেমে যেত। এটা ছিল ঘামাসি, এটা ক্যান্সার ছিল না, কিন্তু ঘামাসি ক্যান্সার হয়ে গেছে, রুগী মরে গেছে। আচ্ছা, আপনাদের ঘামাসি ওঠে না? একজনে কয় আল্লাহ এভাবে নিব, আসলে ঠিক কইছে, কারণ আল্লাহ বলছে জালেম সফল হয় না, ওর জুলুমের কলসি ভর্তি হয়ে গেছে, ঠিক কিনা?
কলসি এবার ভর্তি হয়ে গেছে। নিমসার এলাকার মানুষের গায়ে গরমকালে গামাসি ওঠেনি, আমরা এলাকায় গাম্বিসি কয়ারি। এই যে গামাসি ওঠে, আচ্ছা গামাসি লইয়া কেউ হাসপাতালে গেছে কোনোদিন যে ডাক্তার আমার গামাসি উঠছে? এটা কোনো রোগই না, এটা ব্যাপারই না। আওয়ামী লীগের মতো এত শক্তিশালী দল যারা বিএনপির আন্দোলন ঠেকাইয়া দিছে, জামাতের আন্দোলন ঠেকাইয়া দিছে, ওদের বিরুদ্ধে কেউ ডরে আন্দোলনই করে না। ফেল মারতে মারতে এক পর্যায়ে বিএনপি কইছে আন্দোলন হবে, তবে ঈদের পরে। কইছেনি এর মানে হলো দেখতেছে আন্দোলন করে কুলান যায় না। আবার যদি কয় যে আন্দোলন করবো না, মানুষ কবে মিয়া কি করো তাহলে, এজন্য কইছে আন্দোলন হবে, তবে কোন ঈদ এটা আর কয় না, মানে আন্দোলন ফেল। দেখেন খেয়াল করে এবারের গজবতে আল্লাহতে দিছে তার প্রমাণ। আমাদেরকে এখন ভালো কে রেখেছেন? ইসলাম ওয়ালার আলহামদুলিল্লাহ আমরা এখন বুক ফুলে চলি। অগাস্টের 5 তারিখের পরে আজ পর্যন্ত বাংলাদেশে কোনো আলেম অ্যারেস্ট হয় নাই। এই 3 মাস আলেমরা নিরাপদে আছে, ঠিক কিনা? গত 15টা বছর 15.5টা বছর ওদের অনুমতি ছাড়া একটা মাহফিল হতে পারত না। এই মাঠেও তো তারেক মনোয়ার ভাই এসেছে, কত বিশাল বিশাল মাহফিল হয়েছে, কিন্তু পারছে না মাহফিল করা যেত না, ওদের অনুমতি লাগতো। কেউনুর কাছে যাও, ওসির কাছে যাও, নেতার কাছে যাও, আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবে, তাদের অনুমতি নিতে হবে। কত বড় জালেম, আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবে, তোরাকে তোদের কথা অনুমতি নিতে হবে কেন? কিন্তু না, যদি অনুমতি না নেয় মাহফিল কমিটি অ্যারেস্ট করেছে, এমন ঘটনা। এই যে আপনাদের ময়নামতি, ওখানে একটা নতুন মাদ্রাসা হচ্ছে, আমাদের মোল্লা নাজিম ভাই করতেছে, কি নাম জানি, দারুল হুদা কমপ্লেক্স। উনি শখ করলো মাহফিল করবে বক্তাদেরকে নিয়ে, লম্বা একবার একদল বক্তা 5-7 জন দাওয়াত দিল, আমিও মেহমান ছিলাম। মাগরিবের পরে আমি একটু কথা বললাম, এর মাঝে দেখি থমথমে অবস্থা, কানাঘুষা চলছে। কি হয়েছে? স্টেজ থেকে নামার আগে আমাকে স্লিপ দিল, হুজুর আপনি তাড়াতাড়ি শেষ করে দেন, অথচ আমার পরে আর কয়েকজন বক্তা আছে। আমি পরে জানতে চাইলাম ঘটনা কি, পরে পুলিশ আসছে, এসে বলছে যে এই মিয়া এখনই বন্ধ করো, না হয় ধরে নিয়ে যাবো। অফ হয়ে গেল। কত বিশাল প্যান্ডেল তারা করেছে, পরের দিনও মাহফিল ছিল, আর করতে পারেনি। আমার বন্ধু, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলতে যারা বারণ করলো, আলেমদের কণ্ঠনালী চেপে ধরল, তাদের উপর আল্লাহ রাগ হয়ে গেছে। তাই গামাসি থেকে ক্যান্সার, ক্যান্সার থেকে রোগীর মৃত্যু। না, এবারের আন্দোলন কোন আন্দোলনিয়া বিএনপিরে থামাইতে যারা, জামাত ইসলামের মতো শক্তিশালী দলের আন্দোলনকে যারা থামাইয়া দেয়, তারাই ফোলাফানের আন্দোলন তো কোনো ব্যাপারই না। আর ফোলাফান তো ওনার পদত্যাগ চায়ও নাই, বলছে কোঠা সংস্কার। উনি যদি বলতো ওকে করতেছি, এখানে শেষ। কেন না গুলি করো, 1400-র উপর বাচ্চাকে মাদ্রাসা, ইউনিভার্সিটি, স্কুলের ছাত্র তারা গুলি করে মারল। জুলাই এবং অগাস্টের আন্দোলনে মায়ের কোলের শিশু পর্যন্ত শহীদ হয়েছে, মায়ের কোলে বসে আছে, ব্যালকনি দিয়া গুলি এসে বাচ্চা কোলেরটাই মরে গেছে। হেলিকপ্টার থেকে তারা গুলি করেছে, উত্তরাতে ব্যালকনিতে ছোট বাচ্চা দাঁড়ায় আছে, 7 বছর বয়স। ওই বাচ্চার কপালের এখান দিয়ে ঢুকে ওখান দিয়ে গুলি বের হয়ে গেছে, জায়গায় শেষ। আগুন লেগে গেল, ধাউ ধাউ করে জ্বলল। এখন ছাত্ররা বলতেছে না না, আমরা এখন আর কোটা সংস্কার চাই না, এখন নয় তো পাপ। যখন আরো অত্যাচার চললো, পোলাপান এবার বলতেছে আর সংস্কারের কোনো দরকারই নাই, কোঠা তুই ফিরিয়ে নে, আমার ভাইকে ফিরিয়ে দে। সরকার কইছে যা 90% আমরা দিলাম, 10% কোঠা তোমাদের দাবি মেনে নিলাম। পোলাপান কয় কোটা লাগবই না, তোমার কোঠা এখন তুমি হালুয়া রুটি বানাই খাও, বরং আমাদের যে ভাইদেরকে মারছো এগুলার জীবন ফিরিয়ে দাও, কোঠা তুই ফিরিয়ে নে, আমার ভাইকে ফিরিয়ে দে। এবার এক দফা। হ্যাঁ, এক দফাটা কি ছিল? পালিয়ে যাও না পদত্যাগ। তুমি ফালাইলো কেন? ফালাইতে কেউ কইছে? আমার দোস্ত পোলাপান বলল পদত্যাগ, কিন্তু আরশের মালিক বলে না না,
তোদের ছাওয়া হয় নাই, বরং পদত্যাগ নয়, জালেমদেরকে বাংলাদেশে আমি থাকতেই দেব না। তাই সেনাবাহিনী প্রধানকে আল্লাহ শিখাইয়া দিছে, বুঝাইয়া দিছে, তার অন্তরে ঢাইলা দিছে, যা তুই বল যে ম্যাডাম আপনাকে নিরাপত্তা আমি দিতে পারবো না, সময় আছে মাত্র 45 মিনিটস অনলি, এর ভিতরে পালান। আমার প্রিয় ভাই, আল্লাহর গজব এসেছে তাদের উপর। না হয় উনিও বলতে পারতেন সেনাবাহিনী প্রধানকে, না আমি পালাবো না, এটা আমার বাবার দেশ, বঙ্গবন্ধুর দেশ, আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি 4 বছর 4 বার প্রধানমন্ত্রী, আমি পালাবো কেন? প্রয়োজনে শহীদ হয়ে যাব, জীবনটা দিয়ে দেব, দেখি কে আমাকে মারতে আসে মারুক, কিন্তু আমি পালাবো না। মাথা তুলে দাঁড়িয়ে যেতে পারত, কিন্তু তিনিও থাকলেন না, পালাইলেন, কারণ তার অন্তর ভয় ঢুকাইয়া দিছে কে? উনিও বলতে পারতেন পালাবো না, আসি আমি। যেমন ওবায়দুল কাদের সাহেব কইছিলেন পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাড়ি যাও, কইছিল নি? এসব কোয়ার 2 মাসও লাগে নাই, ঠিকই পালাইছে। আল্লাহ বেজ্জতি কেমনে করে দেখেন। আচ্ছা, এই কাহিনীগুলো যে আমি কইলাম, শুনাইলাম, শুধু কি ক্ষোভ জানলাম? মোটেও নয়। ওদের সাথে ক্ষোভ জারার তো আর কিছু নাই, কারণ তারা তো এখন পরিচয় দেয় না, বরং আমি বলার পিছনে কারণ আমাদের জন্য এর মাঝে শিক্ষা আছে না নাই? আমরা যেন কখনো জালেম না হই। জালেম সফল হয় না। একটু পয়সাওয়ালা হলেই তো গরিব প্রতিবেশীর উপর জুলুম শুরু, একটু নেতা হয়ে গেলে বিরোধী দলের কর্মীর উপর জুলুম শুরু, ধনীর ছেলে গরিবের মেয়ে বিয়ে করলে যৌতুক দাবি করে, যদি যৌতুক দিতে না পারে অথবা কথা যদি একটু পান থেকে চুন খসে, হাল চাষ করার জন্য যে গরু পিটানোর লাঠি, এটা দিয়ে বউ পিটায়। এমন জালেম স্বামী আছে না নাই? শ্বশুর পক্ষ যদি একটু ঘাট তেরা হইতো তাহলে কি বউ ফিডাইতো? ভাবতো নিমসার বাজারে গেলে আমি উল্টা ফিডা খামো, আমার শালা রাস্তায় ফিডাই, গড়ে হের বোনেরে ফিডামু, রাস্তায় হে আমারে ফিডাবে। কিন্তু যদি শ্বশুর পক্ষ গরিব পায়, তখন স্বামী বউ পিটায়, এটা জালেম স্বামী। আমরা কখনো কেউ নিজের জায়গায় জালেম হতে চাই না, জালেম হবেন না। রাজি আছেন কিনা? যদি জালেম হন, এবারের 5 তারিখ থেকে শিক্ষা নেন, আল্লাহর বিচার সবার জন্যই সমান। যদি ওদের মতে তো শক্তিশালী সরকারকে আল্লাহ লাঞ্ছিত করতে পারে, আপনি আর আমি কে? প্রিয় ভাইয়েরা, শুন যে আল্লাহ তাআলা আমাদেরকে অগাস্টের 5 তারিখের পর থেকে ভালো রাখলেন। আল্লাহর কোরআনের কথা, তার কোরআনের তার জমিনে নির্দ্বিধায় নিশ্চিন্তে নিঃসংকোচে আল্লাহ তাআলা বলার সুযোগ দিলেন। এখন আর কারো কাছে মাহফিলের জন্য অনুমতি নেয়ার যাওয়ার প্রয়োজনই নাই। এত সুন্দর উন্মুক্ত সুযোগ আল্লাহ আমাদেরকে করে দিলেন। এই জন্য এবারে সব কাজের কৃতিত্ব একমাত্র কার?